এবারের ফিফা উইন্ডোতে ফুটবল প্রেমীদের জন্য সুখবর হলো আর্জেন্টিনার জার্সি গায়ে প্রায় ৩ মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। খেলাটি শুরু হবে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায়। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে আর্জেন্টিনা। ৮ ম্যাচের ৬টি জিতেছে কোচ স্কালোনির দল। বিশ্বকাপ বাছাই এরপর বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের জন্য স্কোয়াডে ফিরেছেন দলের প্রাণভোমরা মেসি। সবশেষ মধ্য জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ার পর এবারে জাতীয় দলের হয়ে খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে মেসি ফিরলেও অস্বস্তি রয়েছে কোচ স্কালোনির। ফিফা থেকে 2 ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে দলে নেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার পাওলো দিবালা ও ডিফেন্ডার মার্কোস আকুনা। এর আগে ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজও চোটে পড়েন। এমনকি ফিটনেস নিয়ে সংশয়ে রয়েছেন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চোটের কারণে মাঠ ছেড়ে উঠে আসেন এই লিভারপুল তারকা। লাতিন অঞ্চলে আর্জেন্টিনার পরে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া। 15 পয়েন্ট নিয়ে 3 অবস্থান করছে উরুগুয়ে। ইকুয়েডর 11 পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। 1 পয়েন্ট কম পেয়ে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। 8 ম্যাচ খেলে মাত্র 3টি জিতেছে সেলেসাও দল। হেরেছে 4 ম্যাচে, ড্র করেছে 1টিতে। আগামী 11 অক্টোবর শুক্রবার ভোর 6টায় চিলির মাঠে মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিল দলও চোটের লম্বা সারি। গোলরক্ষক আলিসন বেকারের পর ডিফেন্ডার মিলিতাও চোটে পড়েছেন। এতে চিলি ও পেরুর বিপক্ষে খেলতে পারবেন না তারা। এমনকি ভিনিসিয়াস জুনিয়রও রয়েছেন সেই তালিকায়। ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করার 5 মিনিট পরেই রিয়াল কোচ আনচেলত্তি সেলেসাও তারকাকে উঠিয়ে নেন। জানা গেছে ঘাড়ে চোট রয়েছে ভিনির। 2026 বিশ্বকাপে অংশ নেবে মোট 48টি দেশ। লাতিন অঞ্চল থেকে সরাসরি খেলবে 6টি দল। 7 নম্বরে অবস্থান করা দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফ পর্ব। এদিকে 1 মাস পর আবারও মাঠে করাচ্ছে উয়েফা নেশনস লিগের খেলা। বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 জায়ান্ট ইতালি ও বেলজিয়াম। গ্রুপ 2তে স্বপ্নের মতো শুরু ইতালির। ফ্রান্স ও ইসরায়েলকে হারিয়ে পূর্ণ 6 পয়েন্ট সংগ্রহ আজ্জুরিদের। এবারের প্রতিপক্ষ বেলজিয়াম শক্তিশালী হলেও ম্যাচটি হবে ইতালির ঘরে মাঠ রোমে। এই ম্যাচের জন্য বেশ কিছু নতুন মুখ রয়েছে ইতালির। ঘরোয়া লিগে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করা দি গ্রেগরিও, মাত্তো গাভিয়া ও কিংবদন্তি পাওলো মালদিনির ছেলে দানিয়েল মালদিনিকে স্কোয়াডে রেখেছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। তবে স্পটলাইট থাকবে আটালান্টার হয়ে দারুণ ছন্দে থাকা মাতেও রেতেগির উপর। প্রতিপক্ষ বেলজিয়াম 2 ম্যাচে সংগ্রহ করেছে 3 পয়েন্ট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে এবার ডি ব্রুইনা ও লুকাকুকে ছাড়াই খেলবে তারা। আর নতুন ক্লাব নাপোলির হয়ে মনোযোগ দিতে চান বলে জাতীয় দলের স্কোয়াডে নিজের নাম না রাখার অনুরোধ লুকাকুর। ইউরোপের দলগুলো যেন সবসময় প্রতিযোগিতামূলক ম্যাচে থাকতে পারে, সেজন্য 2018 সালে প্রবর্তন করা হয় উয়েফা নেশনস লিগ। আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার দিবাগত রাত 1:45টায় বসনিয়ার বিপক্ষে খেলবে জার্মানি। একই গ্রুপে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল থাকায় বসনিয়ার বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না জার্মানরা। একই সময় গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। হোঁচট খেলেই বিপদ বাড়তে পারে, তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে ডাচ দল। উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও রবার্ট লেভানডোভস্কি। শনিবার দিবাগত রাত 1:45টায় পর্তুগাল খেলবে পোল্যান্ডের বিপক্ষে।